বাবা শোন, ঠান্ডা পড়েছে খুব, আমার নাতির জন্য কিছু কাপড় নিয়ে নিস। কাপড় নিয়ে নিয়েছি বাবা। আর কিছু? আর কিছু না, তুই সবেমাত্র কেবল বাবা হয়েছিস, এর জন্য বলছিলাম। বাবা, আমি এখন আর বাচ্চা নেই, বড় হয়ে গিয়েছি। আপনার কি মনে হয় শুধু আপনিই পারেন বাচ্চা বলতে? আজকে সব কিছু অনেক কঠিন হয়ে গিয়েছে, এতটা সহজ ছিল না। আপনি কি জানবেন আসল পিতা কি হয়? আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো। আজকে আমার ছেলে আমাকে বলে, কি হয় বাবা? আমি বলছি, পিতা সেই হয় যে কিনা খালি পেটে তোমার পেট ভরে দেয়, না ঘুমিয়ে তোমাকে ঘুম পাড়ায়। তুমি তোমার জীবন গড়বে বলে এজন্য সব সময় সে তার জীবন ভুলে যায়। পিতা মহলের মতো ঘর বানায়, টাকা কম থাকলেও তার পায়ের জুতা বসতে বসতে নষ্ট হয়ে গেলেও তোমার জন্য ঠিকই নতুন জুতা নিয়ে আসে। পিতা কম কথা বলে, রেগে যায়, ফেলে দেয়, কিন্তু এরপরও সে আমাদের সামলায়। আঙুলে আঙুল ছুঁয়ে শেখালে তুমি জীবনের পথ চলা, নিজে না খেয়ে তুমি খালে, শেখালে কথা বলা। বাবা তুমি আমার যত খুশি কারণ, বলো তোমার মতো করবে কে শাসন। বাবা তুমি আমার বেঁচে থাকার কারণ, নেই তোমার মতো কেউ এতটা আপন। আর আজ আমার ছেলে আমাকে জিজ্ঞাসা করছে, কি হয় বাবা? আমি এসব এই জন্য বলছি না যে আমার কোনো সহানুভূতি দরকার বা আমি কখনো দুর্বল ছিলাম। আমি শুধু এটাই বলতে চাই যে বার্ধক্য থেকে মানুষ ভয় পায় না, কারণ মৃত্যুর সনিকটে থাকে। বাবা যিনি আজ আছেন কাল হয়তো নাও থাকতে পারেন। আমরা অনেক সময় দূরে সরে যাই, তবুও ভাবি সময় আছে, দেখা হবে হয়তো পরে, কিন্তু একদিন সেই পর আর আসে না। প্রতিদিনই তো সবার জন্য অনেক সময় থাকে, তবুও সেই বিশেষ সময়টা বাবার জন্য আমরা রাখি না। যখন তিনি পাশে থাকেন তখন আমরা বুঝি না, কিন্তু যখন তিনি আর থাকেন না তখন সব কিছু ফাঁকা লাগে। পৃথিবী দ্বিতীয় সুযোগ দেয়, বাবা মার ভালোবাসা দেয় না দ্বিতীয়বার। দিনের 24টি ঘন্টার মধ্যে শুধুমাত্র 5টি মিনিট বের করো তাদের জন্য, যারা তাদের পুরো জীবনটা কাটিয়ে দিয়েছেন তোমার সুখের জন্য। সব অভিযোগ, সব অভিমান ভুলে গিয়ে একবারটি জড়িয়ে ধরো তাকে, কারণ আজ তিনি আছেন কিন্তু কাল হয়তো নাও থাকতে পারেন। তখন তুমি আফসোস করবে, বাবা কি জিনিস, বাবা কি ছিল, বাবা কি হয়। শেখ হাসিনা